কি দেখেই লোভ লাগছে তো। খুব সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারেন মাটন কালা ভুনা। চলো রেসিপিটা দেখিয়ে দিই তোমাদের। ভীষণ পরিমাণে লেদ খাওয়ার কারণে মাকে দিয়েই কিন্তু পেঁয়াজটা কাটিয়ে নিয়েছিলাম। মাংসের পিসগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নেবেন। কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিন। তেল গরম হলেই কিন্তু ফ্লেমটা লো করে দিতে হবে, ভুলবেন না কিন্তু। টেস্ট ইনক্রিজ করার জন্য মাটনের চর্বি ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোও দিয়ে দিন। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এরপরে মাটনটা দিয়ে দিন, সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিন। এইভাবে 10-15 মিনিট ছেড়ে দিলে দেখতে পারবেন মানুষ যেভাবে রং বদলায় মাংসের কালারটাও সেম ভাবেই বদলে গেছে। তখন বাকি পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটাও দিয়ে দিন। এর সাথে সাথেই কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। সামান্য কষিয়ে ঢাকনা দিয়ে ছেড়ে দিন আরও 20 মিনিটের জন্য। গোটা ধনে, জিরে, গোলমরিচ, বড় এলাচ এবং সামান্য নুন দিয়ে একটা পাউডার বানিয়ে নিন। এটা কিন্তু মেন ভুনা পাউডার। এই পাউডারটি দিয়ে দিন এবং সাথে সামান্য দই ফেটিয়ে দিয়ে দেবেন। এভাবেই ছেড়ে দিন আরও 10-15 মিনিট। ঢাকনা খুলে দেখবেন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এরপর সামান্য একটু গরম জল দিয়ে দিন যাতে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আরও 15 মিনিটের অপেক্ষা। ঢাকনা খুলে গরম গরম সার্ভ করুন বাসন্তী পোলাও অথবা পরোটার সাথে। বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো খেতে। আজকের জন্য টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।